নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। জাস্ট কিছুক্ষণ আগেই ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে সেকশন কন্ট্রোলারের জন্য বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। একদম অফিসিয়ালি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। যারা যারা তোমরা আরআরবি এনটিপিসিতে যেরকম আবেদন করেছিলে সেরকমই তোমাদের আবেদন করতে পারবে। সম্পূর্ণ জোন ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি এখানে আছে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, একদম কারেন্ট নোটিফিকেশন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। একদম অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে সেকশন কন্ট্রোলার পোস্টের জন্য 4/2025 হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার। তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে? 15ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, 14ই অক্টোবর পর্যন্ত। ঠিক আছে, আবেদনের শেষ তারিখ। এবং লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন থাকছে সেকশন কন্ট্রোলারের জন্য। এখানে 35,400 টাকা হচ্ছে ইনিশিয়াল পে। A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। 20 থেকে 33 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেকে এলিজিবল। 1/1/2026 হিসাবে তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 368টি। ঠিক আছে, এবং সম্পূর্ণ তোমাদের জোন ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দেওয়া থাকবে। আমি তোমাদের ভ্যাকেন্সি টেবিলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সেন্ট্রাল রেলওয়ের জন্য 25টি মতো শূন্যপদ আছে। ইস্ট কোস্ট রেলওয়ের জন্য 24টি শূন্যপদ। ইস্ট সেন্ট্রাল রেলওয়ের জন্য 32টি শূন্যপদ। ইস্টার্ন রেলওয়ের জন্য 39টি শূন্যপদ। নর্থ সেন্ট্রাল রেলওয়ের জন্য 16টি। নর্থ ইস্টার্ন রেলওয়ের জন্য 9টি শূন্যপদ। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জন্য 21টি শূন্যপদ। নর্দার্ন রেলওয়ের জন্য 24টি শূন্যপদ। নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের জন্য 30টি শূন্যপদ। সাউথ সেন্ট্রাল রেলওয়ের জন্য 20টি শূন্যপদ। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের জন্য 26টি শূন্যপদ আছে। তারপরে হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের জন্য 12টি শূন্যপদ। সাউদার্ন রেলওয়ের জন্য 24টি শূন্যপদ। সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের জন্য 24টি শূন্যপদ। তারপরে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের জন্য 7টি মতো শূন্যপদ আছে। এবং তোমাদের ওয়েস্টার্ন রেলওয়ের জন্য 35টি শূন্যপদ আছে। টোটাল শূন্যপদ হচ্ছে 368টি। এটা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। এবং এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন আমি সব ব্যাপারে তোমাদের ডিটেলসে চলে যাব। তো দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমাদের কী কী সিলেবাস থাকবে, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। 22শে আগস্ট অর্থাৎ আজকের ডেটেই তোমাদের এই নোটিফিকেশনটা জারি হয়েছে। 35,400 টাকা হচ্ছে তোমাদের ইনিশিয়াল পে। লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন থাকছে। খুব ভালো একটি সুযোগ ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। তোমাদের 15ই সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবে 14ই অক্টোবর পর্যন্ত। ঠিক আছে, এক্সাম ডেট তোমাদের পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 500 টাকা লাগবে। যারা জেনারেল প্রার্থী ওবিসি ইডাব্লিউএস তাদেরকে দিতে হবে। এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের 250 টাকা আবেদন মূল্য লাগবে। এবং পরবর্তী সময় তোমরা সেটা রিফান্ডও পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, অর্থাৎ তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, গ্র্যাজুয়েট হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে বলে রাখি তোমাদের আরআরবি এনটিপিসিতে যারা যারা গ্র্যাজুয়েটেড যারা এক্সাম দিয়েছো তোমরা জানো যেরকম তোমাদের প্যাটার্ন সেরকম প্যাটার্নই এখানে ফলো করা হবে। সেকশন কন্ট্রোলার এনটিপিসির মধ্যেই নথিভুক্ত হওয়ার কথা ছিল, বাট এটা সেপারেটভাবে বিজ্ঞপ্তি জারি হলো। তো সেক্ষেত্রে একদম আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম প্যাটার্নই এখানে ফলো হবে। ঠিক আছে, নিশ্চিন্তে থাকো। 1/1/2026 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 20 থেকে 33 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। যদি তুমি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরাও এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের রিটিন এক্সাম। দেখো, রিটিন এক্সাম যেটা হবে সেটা তোমাদের বলেই দিলাম। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে যেরকম থাকে, তারপরে হচ্ছে ম্যাথ থাকবে এবং জিআই থেকে থাকবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের 100 কোশ্চেন থাকবে, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। তারপরে তোমাদের স্কিল টেস্ট থাকবে, সেখানে হয়তো তোমাদের একটা টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হতে পারে, একদম আরবি এনটিপিসির মতনই। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। মেডিকেল এক্সামিনেশনে তোমাদের যে আই টেস্টটা হবে সেক্ষেত্রে তোমাদের বলে রাখি A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে মেনশন করাই আছে। দেখো, তোমাদের A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এবার তোমাদের অনেকের মনে হবে যে স্যার A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডটা কী, সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড দেখতেই পাচ্ছ, তোমাকে ফিজিক্যালিভাবে ফিট ইন অল রেসপেক্টস,
ভিজুয়াল স্ট্যান্ডার্ড ডিস্টেন্স ভিশন 6-9 হতে হবে উইদাউট গ্লাসেস, অর্থাৎ চোখে কোনো চশমা থাকলে চলবে না, চশমা ছাড়া তোমাকে 6-9 দৃষ্টিশক্তি থাকতে হবে। 0.6 উইদাউট গ্লাসেস, এবং কালার ভিশন টেস্ট হবে, বাইনোকুলার ভিশন টেস্ট হবে, ফিল্ড ভিশন টেস্ট হবে, নাইট ভিশন টেস্ট হবে। যাদের রাতকানা রোগ আছে বা বর্ণান্ধ রোগ আছে তারা কিন্তু আবেদন করো না, কোনো লাভ হবে না, ঠিক আছে। এটা মেনলি ট্রাফিক ডিপার্টমেন্টের মধ্যেই যেহেতু পড়ছে, তো এই ব্যাপারে কিন্তু আইয়ের ব্যাপারে কড়াকড়ি কিন্তু করবে, ঠিক আছে। তো আবেদন করার জন্য তোমাদের আরআরবি অফিসিয়াল সাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। 15ই সেপ্টেম্বর থেকেই তোমরা আবেদন করতে পারবে। একদম অফিসিয়াল নোটিফিকেশান একদম রিলিজ হয়ে গেছে, যেটার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করছিলে। তোমরা অনেকেই বলছিলে যে স্যার এর জন্য ইন্ডিকেটিভ নোটিশটা কবে জারি হবে। দেখতেই পাচ্ছ যে তোমাদের ইন্ডিকেটিভ নোটিশ জারি হয়ে গেছে। এটা তোমরা এমপ্লয়মেন্ট যে গেজেটের যে নিউজ পেপার আছে সেখানেই তোমরা পেয়ে যাবে, এবং এর ফুল নোটিফিকেশান তোমাদের সেপ্টেম্বর মাসে ওই ধরে রাখো 10 তারিখ থেকে 10ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের ফুল নোটিফিকেশান তোমাদের রিলিজ হয়ে যাবে, ফুল নোটিফিকেশান রিলিজ হয়ে যাবে। বাদবাকি তোমাদের বুঝিয়েই দিলাম যে কি যোগ্যতা, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে ক্লিয়ার করেই দিলাম। আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। তোমরা তোমাদের যে কোনো আরআরবিতে তোমরা অ্যাপ্লাই করতে পারো, যে কোনো আরআরবি তোমরা এখান থেকে যে কোনো একটা আরআরবি সিলেক্ট করবে, সেখানে আবেদন করতে পারো। খুব ভালো একটি সুযোগ। যারা যারা আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম দিয়েছো, একদম সেম প্যাটার্নই তোমাদের ফলো করা হবে, এবং খুব ভালো একটি পোস্ট, যেহেতু লেভেল 6-এর মধ্যে এই পোস্টটা পড়ছে, ঠিক আছে। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার মানেই জেনুইন আপডেট, অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। এখনের মতো এইটুকুই, টাটা।